সময়টা আজ থেকে আরো 8 বছর আগে। যতগুলো ভিডিও লাইক করছে প্রত্যেকটা ভিডিওর উপরে তারা কপিরাইট স্ট্রাইক মেরে দিছে। জীবনের যাত্রাটা শুরু একেবারে অন্যরকম। আমার সাথে ছিল আমার ফ্রেন্ডরা ভিডিও বানাইতো, সবাই এখন এক একটা কাজে ব্যস্ত হয়ে গেছে, কেউই নাই। ভিডিও করতে নিলাম, মানুষ নানা ধরনের মন্তব্য করতে থাকলো আমাকে নিয়ে। রাস্তায় বের হতে পারছিলাম না, সবাই শুধু একটি কথা বলছে, হিরো হয়ে গেছে। আরে ভাব দেখছো, এই তো 2 দিন পরে হিরো হবে। এরা জীবনে কিছু করতে পারবে না, এদের মা বাবা এদেরকে শাসন করে না। পরিবার ভালো না হইলে পোলাপান ক্যামেরা নিয়ে দৌড়ায় রাস্তাঘাটে, কি একদম ভিডিও বানায় লাইছে। মানুষের নানা ধরনের মন্তব্যগুলো সহ্য করে পথ চলছিল। বারে বারে মনটা ভেঙে যাচ্ছিল, কোনো ধরনের ভিউজ ছিল না, মানুষ আমাকে দেখতো না, মানুষ হয়তো পছন্দ করতো না। আমি যেটা করছি সেটা হয়তো কোনো ধরনের পাগলামি করছি। আপনি সঠিক পথে তখনই হাঁটবেন যখন আপনাকে মানুষ পাগল বলবে। আর যখনই মানুষ আমাকে নিয়ে বাজে মন্তব্য করা শুরু করলো, তখনই আমি আরো স্ট্রংলি সামনে এগিয়ে যেতে নিলাম। আমার একটি ভালো সেটআপ ছিল না, আমার কাছে ভালো ক্যামেরা ছিল না, আমার কাছে একটি মোবাইলও ছিল না। কিভাবে ভিডিও করব? জঙ্গলে বসে বসে ভিডিও বানাতাম, যে জঙ্গলের মধ্যে দিনের বেলাও মানুষ যেত না। সেখানে গিয়ে ভিডিও বানানো অনেকটা ভয় লাগতো। গাছের সাথে আমার এই পোস্টারটা টাঙিয়ে তারপর সেখানে শুট নিতাম। মাঝে মাঝে রাস্তায় কোনো পরিচিত মানুষের সাথে দেখা হলে বলতাম, ভাই একটু ক্যামেরাটা ধরেন, তারপর একটু ভিডিও বানাই। তারপর তারা আমাকে নিয়ে হাসি ঠাট্টা করতো, ছেলেটার কিচ্ছু নাই, কিভাবে ভিডিও বানায়। ছিঁড়া খাতায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখে। তবে হ্যাঁ, আমি ছিঁড়া খাতায় শুয়ে লাখ টাকার স্বপ্ন না দেখলো, আমি ছিঁড়া খাতায় শুয়ে দেখছিলাম কিভাবে আমি একদিন সফল হতে পারবো। আমি শুধু একটি লক্ষ্যের দিকে অটুট ছিলাম, যে কিভাবে একদিন আমি সফল হব, এবং সফলের যাত্রাটা যতই কঠিন হোক না কেন, আমি আমার পথ থেকে কখনোই সরে যাব না। মানুষ আমাকে যেন টেনে ধরেই বসলো, কিন্তু কোনোভাবেই যেন আমি থামছিলাম না। এলাকার মানুষগুলো তখন আমি বাইরে বের হলে আমাকে নিয়ে বাজে মন্তব্যই করতো। স্টিল নাও, এখন আমি বাইরে বের হলে আমাকে নিয়ে কিন্তু মানুষ বাজে মন্তব্যই করে। তবে আগেরটা ছিল আমি কি করছি সেটা নিয়ে, আর বর্তমানেরটা হচ্ছে আমাকে দেখে হিংসে করে। হিংসায় যেন আজকে মানুষ জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে আমাকে দেখে। মানুষের বাজে মন্তব্য আমাকে থামাতে পারে না, বিদায় আজকে আমি এখানে। মনে রাখবেন, আপনাকে নিয়ে যখনই মানুষ সমালোচনা করা শুরু করবে, তখনই বুঝতে পারবেন তারা হিংসে আপনাকে নিয়ে সমালোচনা করছে। আবার এটাও আপনার বুঝতে হবে, আপনার তো এমন সময় নাই যে কে কাকে নিয়ে সমালোচনা করছে সেটা শোনার। যে ব্যক্তি কাজের মধ্যে সব সময় অটুট থাকে, সেই ব্যক্তি কখনোই অন্যের সমালোচনা নিয়ে ভাবে না। 2015 সালে আমার যাত্রা শুরু, তবে 2016-17 সাল আমি কোনো ভিডিও বানাইনি। 2018 সালে যখনই ভিডিও বানাতে নি, তখনই হোঁচট করে আমাকে থামিয়ে দেয়। অযথাই আমাকে ফেক কপিরাইট স্ট্রাইক মারে। বাট সেই ভিডিওটাতে একটা কপিরাইট স্ট্রাইক মেরে দেয়, বক্কর সিদ্দিক এই নামে একটা কপিরাইট স্ট্রাইক আমার চ্যানেলে মেরে দেয়। ভিডিও এডিট করতে করতে, রাত দিন কাজ করতে করতে চোখ দিয়ে একটু কম দেখি, যার কারণে আজকে চশমা পড়তে হয়। ভিডিওগুলো রাত জেগে এডিট করতে করতে আমার চোখে প্রবলেম হয়ে গেছে ভাই। প্রতিটা ভিডিও এত কষ্ট করে এডিট করি। তবে আমি যতটুকু সফল হয়েছি, মহান আল্লাহ তাআলা আমাকে যতটুকু দিয়েছে সেটা নিয়ে আমি হাজার হাজার শুকরিয়া আদায় করি। এই জায়গায় আসতে অনেক সময় লাগে, মনেই করবেন না আমি এক লাফ দিয়ে চলে আসছি। মানুষের জীবনটা সাজানো গুছানো কোনো ফুলসজ্জার রাত নয়। মানুষের জীবনে বিপদ বাধা আসবেই, আর সেই সকল বাধাগুলো অতিক্রম করেই তো আপনার সামনে এগিয়ে যেতে হবে। আমার এইগুলো কিচ্ছু না আপনাদের কাছে, তবে এইগুলো আমার কাছে অনেক কিছু। কারণ ওই যে আমি জঙ্গলে গিয়ে ভিডিও বানাতাম, গাছের নিচে বসে বসে ভিডিও বানাতাম, আজকে সেখান থেকে এখানে বসে ভিডিও বানানোটা আমার জন্য অনেক কিছু। যারা আমাকে নিয়ে আগে সমালোচনা করেছিলেন, তারা তাদের জায়গায় রয়ে গিয়েছেন, তবে আমি আমার জায়গা পরিবর্তন করেছি। আর এটাই তো একজন সফল ব্যক্তির সফলতার গল্প হতে পারে। অন্যরা আপনাকে নিয়ে কথা বলে তাদের সময় নষ্ট করছে, কারণ তাদের কাছে সময়ের কোনো দাম নাই। তবে আপনার কাছে সময়ের অনেক মূল্য রয়েছে, যার কারণে সময়কে আপনি প্রাধান্য দিতে শিখুন। আজকের এই 1 মিনিট চলে গেলে 1 মিনিট আপনি কখনো ফিরে পাবেন না। তাই 1 মিনিটেই আপনার স্বপ্নটা সাজানোর জন্য পথে এগিয়ে চলুন। সফলতা আপনার জন্য। আসসালামু আলাইকুম, স্যালুট আপনাদের সব।